কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বড় সাঙ্গীশ্বর গ্রামে কথিত হামলার ঘটনায় দায়ের করা মামলাকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার বিকেলে কাকুরতলা ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর, সাবেক সভাপতি কামরুল হোসেন স্বপন, বিএনপি নেতা আবু বাহার মজুমদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পেরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, গত 4 এপ্রিল কাজী নোমান স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে একটি ভিত্তিহীন মামলা দায়ের করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয় যে বিএনপি নেতাকর্মীরা জামায়াত নেতার বাড়িতে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হওয়া ওই সংবাদ সম্পূর্ণ বানোয়াট এবং এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। স্থানীয়ভাবে জামায়াত ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের বিরোধ নেই বলেও উল্লেখ করেন তিনি। ইউনিয়নের মানুষ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি এবং উনি আমাদের এলাকার সন্তান হিসেবে উনি নির্বাচন করতেছে। আমরা ওনার সাথে সুবদ্ধ সম্পর্ক রেখেছিলাম। কেন জানি উনি হয়তো ওনার বর্ধিত কেন্দ্রে আসেন নাই। আমরা গত কয়েকদিন আগে আমরা দেখতে পারি ওনার ভাই নোমান সিদ্দিকী উনি ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল সব দলকে নিয়ে বিভিন্নভাবে স্ট্যাটাস দেয়। আবুল বশর আরও বলেন, কাজী নোমানের ভাই কাজী জাফর ছাত্রদল কুকুর সমাধান গণপিটুনি বলে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেটাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা পারভেজ মজুমদারের সাথে কথা কাটাকাটি হয় এবং সেখানে বিএনপি নেতা আমানুল্লাহ সমাধান করার চেষ্টা করলেও তার গায়ে কাজী জাফর হাত তোলে। সেটিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে মিথ্যা ঘটনা সাজানো হয়েছে। এ ঘটনায় বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই বলেও তিনি জোর দাবি করেন। কাজী নোমানের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করেছেন। বক্তারা অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহার, নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বন্ধ এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান। তারা বলেন, এ ধরনের মিথ্যা মামলা অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টি করছে এবং শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা। অতএব আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই এবং এলাকাবাসীর কাছে বিচার চাই। আর আমি আমার নাঙ্গলকোট কুমিল্লা 10 আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্যের কাছে আমি আবেদন জানাইতেছি এবং 2 নং পেরিয়া ইউনিয়নের মানুষ বিএনপি প্রেমী আর গত 12 তারিখের নির্বাচনে বিপুল ভোটে আপনাকে বিজয় লাভ করেছে। কিন্তু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইয়াসিন মজুমদার, বিএনপি নেতা মঈন উদ্দিন, আইয়ুব আলী মেম্বার, কবির হোসেন, নুরুল ইসলাম মেম্বার, গাজী জাফর, ইশরাফুল খান, আমিনুল ইসলাম, আমির হোসেন ভুইয়া, খোকন ভুইয়া, স্বপন ভুইয়া, তাজুল ইসলাম, যুবদল নেতা খান মোবারক, মাহফুজ আলম সর্দার, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। সংবাদ সম্মেলন শেষে কাকুরতলা বাজারে বিক্ষোভ মিছিল করেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।